আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এনার কিচেনে। আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের জন্য তৈরি করেছি তালের পিঠা। তালের পিঠা আমরা সবাই খেয়েছি, তবে দুধে ভেজানো তালের পিঠা কে কে খেয়েছি জানি না, আমি বলতে পারবো না। তো যাই হোক, যারা খেয়েছেন তারা তো অবশ্যই এর স্বাদটা জানেন, আর যারা খাননি শুধুমাত্র তাদের জন্য একদিন হলেও বাসায় ট্রাই করবেন। আর এই মজাদার তালের পিঠাটা কতটা ভালো হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে দুধে ভেজানো তালের পিঠা তৈরি করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি তালের পিউরি ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেই তাল বের করে রেখেছি। আর চুলায় বসিয়ে দিয়েছি একটা পাতিল, আর নিয়ে নিচ্ছি দুধ। আমি 1 লিটার দুধের পিঠা ভেজাবো। তো যার যতটুকু ইচ্ছা সে ততটুকু দুধের পিঠা ভিজাতে পারেন। আমি কিন্তু 1 লিটার দুধ নিয়েছি এবং ভালো করে জাল করে নিচ্ছি। সামান্য চিনি এবং খুব সামান্য লবণ দিয়েছি। আর যে তালের বেটারটা তৈরি করব, অর্থাৎ পিঠা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ দিচ্ছি একটু খেয়াল করুন। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ চাউলের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ থেকেও কম চিনি। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে, নইলে কিন্তু তালের পিঠাটা নরম হবে না এবং ভালো ভিজবে না। এবার তো দেখতে পাচ্ছেন আমি তালের সেই পিউরি দিয়ে দিয়েছি। এখন আমি বেটারটা খুব ভালো করে তৈরি করে নিব, অর্থাৎ তৈরি করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা এমন হবে। তো যাই হোক, খুব ভালো করে তালের বেটারটা পিঠা তৈরি করার জন্য তৈরি করে নিয়েছি। এবার আমি এই যে দেখতে পাচ্ছেন দুধ কি অবস্থা হয়েছে, কারণ সবাই বলে নাকি দুধ চুলায় দিয়ে দূরে যেতে নেই। যাই হোক, আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর তেল কিন্তু খুব সামান্য দিচ্ছি। আর এই সামান্য তেলে আমি পিঠাগুলো তৈরি করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে তালের বেটার দিয়ে দিচ্ছি। এটা হাত দিয়েও দিতে পারেন, আবার চামচ দিয়েও দিতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু হাত দিয়ে দিয়েছি। এখন একটা থেকে আর একটা সরিয়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন যে ছিদ্রযুক্ত হয়েছে। এটা হয়েছে কারণ ওই যে বললাম যে আমি বেকিং পাউডার দিয়েছি, আর যে কারণে ছিদ্রযুক্ত হয়েছে। আর ছিদ্রযুক্ত হলেই কিন্তু পিঠাটা খুব ভালো ভিজবে, কারণ আমরা যখন ওই যে দুধে ভেজাই চিতই পিঠা, সেগুলো কিন্তু ছিদ্রযুক্ত হয়, তাই না? ঠিক এমন হতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো উল্টে দিয়েছি। একটু লাল করে ভেজে নিতে হবে, নইলে দুধে দেওয়ার সাথে সাথে এগুলো ভেঙে যাবে। এই যে আমি যেভাবে ভেজে নিচ্ছি সেভাবে ভেজে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এবার পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দুধের মধ্যে দেওয়ার পরে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি, আর এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছে। কিন্তু আমি আবারও বলছি, বাসায় একদিন হলেও আপনি ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে। তো বন্ধুরা, অনেকক্ষণ কষ্ট করে আমার আজকের রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে। আমি নিম্নি, খোদা হাফেজ।